জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু যে প্রদীপ গাঙ্গুলি, আমি আপনাদের সান্নিধ্যে বহুবার রিকোয়েস্ট করার পর ভিউয়ারদের আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউব চ্যানেলে মা মৃদু সঞ্জীবনী, পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, ঠাকুরবাড়ি পঞ্চমুখী এবং ফোর্থ চ্যানেল হচ্ছে পিজি তাবিজা। এই চারটি চ্যানেলে আমি কমেন্টগুলো করেছি। বেশিরভাগ কমেন্ট একটাই, যে গুরুদেব আপনি এমন কোনো তদবির দেন, এবং আমি ইউটিউবে ফেসবুক পেজেও দেখি কিছু কিছু মানুষ হচ্ছে মেসেঞ্জারে কমেন্ট করে। তাদের বক্তব্য একটা, যে গুরুদেব আপনি এমন একটি তদবির দেন যাতে পরিবারের সকলকে আমরা নিজের হাতে রাখতে পারি। শুধু পরিবারের, শুধু আমার পরিবারের যে কয়জন আছে, মানে ফ্যামিলি যে কয়জন আছে, সকলে যাতে বাধ্যগত থাকে, বা তারা সকলে যাতে আপনাকে ইম্পর্টেন্স দেয়, আপনাকে গুরুত্ব দেয়, বা আপনার উপরে কেউ যদি কথা না বলতে পারে। পরিবারের সকলের উপর সম্মোহিনী ক্রিয়া, যেটা আজন্মকালের জন্য, সেই মন্ত্র আপনি আমাদের দেন। বহু মানুষের বহু রিকোয়েস্টের পর আজকে আমি মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে পেশ করব। তো বলে দিই, এটি একমাত্র নিজের পরিবারের উপর অ্যাপ্লাই করলেই কাজ হবে। আমি আমার ফ্যামিলির উপর এটি অ্যাপ্লাই করব, এটি আমার সম্পূর্ণভাবে কাজ করবে। এটি আমি আমার পরিবারের উপর, এটি আমার ফ্যামিলির উপর, এটি আমি অ্যাপ্লাই করব, যেটিতে তাদের কোনো বিশেষ ক্ষতি হবে না, তাদের উপরে বিশেষ কোনো ব্ল্যাক ম্যাজিক করা হবে না, কিন্তু তারা সকলের বাধ্যগত। এটি কোনো হার্মফুল না, এটিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সুমধুর ও মিষ্টপূর্ণ সম্পর্ক ফ্যামিলির প্রতিটি মানুষের সাথে আপনাদের বা আপনার থাকবে। ক্রিয়াটি কি করে কাজ করতে হবে, আমি সম্পূর্ণ বিষয় সম্পর্কে সম্পূর্ণ প্রথম থেকে শেষ শুরু করে সর্বশেষ পর্যন্ত আমি আপনাদের বিস্তারিত খুলে এবং একে একে সম্পূর্ণ বুঝিয়ে বলবো। কি করে প্রয়োগ করবেন, প্রয়োগ বিধি কি করে কাজ করবেন, কোন তিথি যোগে এটি ক্রিয়া করলে কাজ হবে, কখন কাজ করবেন, কিভাবে কাজ করবেন, আমি টোটাল ডিটেলস আমি আপনাদের সামনে আলোচনা করছি, আপনারা শোনেন। প্রথমত যাদের বশ করতে হবে, প্রথমত তাদের সাথে কিছুটা দিন ভালো ব্যবহার রাখতে হবে। হেই যেই করলে হবে না। তাদের মনটা জয় করার জন্য তাদের সঙ্গে ফার্স্ট অফ অল আপনাদের তাদের সাথে একটু সম্পর্কটা ফ্যামিলি একটু ভালো রাখতে হবে। ধরেন আপনি ওকে দেখতে পারেন না, আপনার ফ্যামিলির অমুকজন আছে যাকে দেখতে পারেন না, দেখলে মারধর করেন বা আপনাকে করে, বা দেখা যায় যে তারা যে কোনো মতে আপনার সাথে শত্রুতা করছে। ফ্যামিলির মানুষ তো হয়, ভাতৃ ভাইয়ের মতো, নিজের মায়ের পেটের ভাইয়ের মতো শত্রু পৃথিবীতে হয় না। সে যেই হোক, যার সাথে যেমন কঠিন দ্বন্দ্বই বাঁধুক না কেন, আপনি কি করবেন, তাদের সাথে কটা দিন ভালো ব্যবহার রাখবেন। কটা দিন তাদের সাথে ভালো ব্যবহার রাখবেন, তাদের সাথে কটা দিন ভালোভাবে চলবেন, যাতে তারা বুঝতে না পারে যে মেন কথা, তাদের সাথে কটা দিন ভালো ব্যবহার রাখতে হবে আপনার। এই যে করা যাবে না, যাতে তারা বুঝতে পারে যে আপনি ভালো হয়েছেন, বা তারা বুঝতে পারে যে আপনার মধ্যে পরিবর্তন এসছে। কিন্তু আপনি যে কোন জিনিস সেটা আপনিই জানবেন। আপনি যে কোন কাজের জন্য তাদের সাথে ভালো ব্যবহার করছেন সেটা আপনার মধ্যেই রাখবেন, বিস্তারিত কাউকে জানাবেন না। কেন বলছি, শেষে বুঝতে পারবেন। শেষে কি করবেন, হাটে চলে যাবেন। হাট ছাড়া কিন্তু এই জিনিস পাওয়া যায় না। হাটে চলে যাবেন, যে গুড়ের বাতাসা, চ্যাপটা বাতাসা পাওয়া যায়, সাদা পয়সার মতো। একটি হয় সাদা, একটা হয় লালচে প্রকৃতির। সে লালচে প্রকৃতির গুড়ের যে বাতাসা, সে লালচে প্রকৃতির সে গুড়ের যে বাতাসা, সেই গুড়ের বাতাসা আপনার শনিবার মঙ্গলবার যে হাট লাগবে, সেই হাটের থেকে আপনার কিনে নিয়ে আসতে হবে। কিনে নিয়ে এসে শনিবারে নিয়ে আসবেন। নিয়ে এসে শনিবার থেকে কাজটি শুরু করবেন, মঙ্গলবার পর্যন্ত। বাসনের টোপলা নেবেন, ঘরের এক কোনায় হোক বা যে কোনো নির্জন জায়গায় হোক বসে সে বাতাসের টোপলা 2 হাতে নেবেন, নিচে একটি কলার পাতা দিয়ে দেবেন। নিয়ে এসে বাতাসের টোপলার উপর মন্ত্র বলবেন এবং ফু দেবেন। কতবার পড়বেন? উক্ত মন্ত্র প্রতিদিন 31 বার পড়ে 31টা ফু দেবেন। 3 দিন একই প্রকার রাত্রি 11টার দিকে বসে সে বাতাসের উপর মন্ত্র পড়বেন এবং ফু দেবেন। 3 দিন কাজ শেষ হয়ে গেলে
চতুর্থ দিন সেই বাতাসা সপরিবারে ভক্ষণ করবেন। আপনি নিজেও খাবেন এবং ফ্যামিলির লোক সকলকে একটা একটি করে বা কিছুটা করে হলেও খাওয়াতে হবে, যে তারা খায়। এবার আপনি যদি বুদ্ধি করে কোনো ঠাকুরের পুজোর যদি কোনো সাজের মধ্যে বা পুজোর সে ডালার মধ্যে আপনি যদি সে প্রসাদ হিসেবে যদি ফ্যামিলির সকলকে খাওয়াতে পারেন, তাও কিন্তু কাজ হবে। মেনলি কথা যে সেই প্রসাদটা, সেই গুড়ের বাতাসাটা আপনার ফ্যামিলির সকল মেম্বারকে খাওয়াতে হবে। খাওয়ালে কোনো ক্ষতি হবে না, কিন্তু খাওয়ালে যারা যারা সেই বাতাসের এক টুকরো খাবে তারা জন্মকাল সারা জীবন আপনার বাধ্যগত থাকবে, সারা জীবন মৃত্যু হওয়া পর্যন্ত আপনার বশীভূত থাকবে। এটা এমন একটি মন্ত্র, এটি এমন একটি কঠিন একটি প্রয়োগ। তাহলে বুঝতে পেরেছি জিনিসটা কি। নিজের পরিবারকে নিজের হাতে রাখা, নিজের পরিবারকে বাধ্যগত করা, নিজের পরিবারের ফ্যামিলির লোককে সকলকে নিজের আয়ত্তাধীন রাখার যে তদবির, যে মন্ত্র বা কি যে প্রসেস, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। শনি রবি সম মঙ্গল, শনি রবি সম 3টে দিন কাজ করলেন রাত্রেবেলা। এবার মঙ্গলবারের দিন সে পুজোর ডালি সাজিয়ে নেবেন, যে কোনো মন্দিরে যাবেন, একটু প্রসাদ নিয়ে নেবেন, নিয়ে সে প্রসাদের মধ্যে বাতাসাগুলো দিয়ে দেবেন। যাওয়ার পর সুপায় যেমন করে হোক কিছু না বলে ফ্যামিলি সকলকে একটা করে সে বাতাসা খাওয়াই দেবেন। খাওয়াই দেওয়া মানে আপনার কাজ সম্পূর্ণ। এইবার দেখবেন ফ্যামিলির লোক কি কেমন হয়ে যায়। সবাই আপনার কথা শুনবে, আপনার কথা ইম্পর্টেন্স দেবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনি যা বলবেন ফ্যামিলির লোক আপনার সেই কথাই শুনবে। এতে কোনো ক্ষতি হবে না। এতে একটি মাত্র ক্রিয়া হবে যেটি ফ্যামিলির সকলে আপনার প্রতি সম্মোহিত হবে, বিমোহিত থাকবে, সকলে আপনার বশীভূত হবে এবং তাদেরকে যা আপনি বলবেন আপনার ফ্যামিলির লোক আপনার সেই কথাই শুনবে। মন্ত্র কি? মন্ত্র যে দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই চণ্ডী, দোহাই কালী, করিলাম সবার মন হরণ, বশ হয়ে থাক সারা জীবন, আমার সারা যদি সবাই অন্যদিকে চাইস, কালীর কাল্লা কেটে পড়ে আল্লাহর দোহাই। শোনেন মন্ত্রের মধ্যে পাওয়ার নাই বলি। দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই চণ্ডী, দোহাই কালী, করিলাম সবার মন হরণ, বশ হয়ে থাক সারা জীবন, আমার সারা যদি সবাই অন্যদিকে চাই, কালীর কাল্লা কেটে পড়ে আল্লাহর দোহাই, কালীর কাল্লা কেটে পড়ে আল্লাহর দোহাই। আবার বলি, দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই চণ্ডী, দোহাই কালী, করিলাম সবার মন হরণ, বশ হয়ে থাক আমার সারা জীবন, আমার সারা যদি সবাই অন্যদিকে চাই, কালীর কাল্লা কেটে পড়ে আল্লাহর দোহাই। এই হচ্ছে মন্ত্র। যে মন্ত্র বলেছে 31 বার করে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অভিমন্ত্রিত করবেন। করার পর তার উপর ফু দিয়ে যে কোনো ফুলের ডালার মধ্যে নিয়ে এসে নিয়ে সেই প্রসাদ যদি সপরিবারে ভাগ করেন, আপনি নিজেও খাবেন, না গেলে কিন্তু অবিশ্বাস করবে, সকলকে খাওয়াই দেবেন, একটা করে দুটি করে খাওয়াই দেবেন। খাওয়ার পর যে অবশিষ্ট বাতাসটুকু থাকবে সেটি যে কোনো একটি অব্যবহৃত কুয়োর মধ্যে সেই বাতাসগুলো ফেলে দেবেন। সকলকে খাওয়ানোর পর অব্যবহৃত যে কুয়ো আছে, যেটা ব্যবহার হয় না, সেই কুয়োর মধ্যে বাকি বাতাসটুকু ফেলে দেবেন। আপনার কার্যসিদ্ধি হবে, আপনার স্বার্থ সিদ্ধি হবে এবং আপনি যে কারণে এটি প্রয়োগ করবেন তার ফল উপযুক্ত যথার্থ ফল আপনি পাবেন। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পন্ন করলাম। জগতের মঙ্গল কামনা করে মানুষের বহু রিকোয়েস্টের পরে বিদ্যাটি দিয়েছি, প্রয়োগ করবেন অবশ্যই। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করো।